একা থাকা আর একা থেকে একাকিত্বকে অনুভব করা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বর্তমানে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমরা যতই চাঁদের মাটিতে পৌঁছে যাই না কেন, আমাদের অবচেতন মন কিন্তু আজও সেইভাবে বিকাশ লাভ করেনি। আমাদের অবচেতন মন আজও বিশ্বাস করে যে অতীতে আমাদের পক্ষে দলবদ্ধ থাকা যতটা গুরুত্বপূর্ণ ছিল, আজও সেটার প্রয়োজনীয়তা আছে। কারণ দলবদ্ধ না থাকলে আমরা বন্য প্রাণীদের শিকার করতে পারতাম না, বরং নিজেরাই তাদের শিকারে পরিণত হতাম। আর সেই জন্যে আমাদের ব্রেন আজও একাকিত্বকে বিপদের সংকেত বলে মনে করে। বেশ কয়েকজন বিজ্ঞানীরা একবার একটা পরীক্ষামূলক অনুসন্ধান করেছিলেন, যেখানে বহু মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা নেগেটিভ চিন্তাভাবনার সঙ্গে 15 মিনিট একা থাকতে পছন্দ করবে নাকি তার পরিবর্তে কারেন্ট শককে বেছে নেবেন। ফলস্বরূপ যেটা সামনে এসেছিল সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই পরীক্ষামূলক অনুসন্ধানে 67% পুরুষ এবং 25% মহিলা কারেন্ট শককে বেছে নিয়েছিলেন। বহু মানুষ নিজের সঙ্গে 15 মিনিটে একা থাকতে চায় না। সেই জন্যই তো যে চিন্তাভাবনাগুলোর সঙ্গে তাদের সারা জীবন কাটাতে হবে, তার সঙ্গে তারা 15 মিনিটও একা থাকতে প্রস্তুত ছিল না। কিন্তু বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের একা থাকার পরামর্শ দেব। বনের রাজা সিংহ কিন্তু বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। তাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে তাদের নেকড়ের দল ঘিরে রাখে, সেই সময় কিন্তু তারা নিজেদের একা বা দুর্বল ভাবে না। কারণ তারা জানে যে এই সব কিছুর জন্য তারা একাই যথেষ্ট। খেয়াল করে দেখবেন, গ্রুপ সবসময় ফলোয়ারদের হয় আর লিডাররা একাই লিড করে। সিংহ কিন্তু বাধ্য হয়ে একা থাকে না, তারা একা থাকতে পছন্দ করে বলে একা থাকে। এই পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তিরা ইন্ট্রোভার্ট হয়ে থাকে। ইন্ট্রোভার্ট হলো তারা যারা একা থাকতে ভালোবাসে, যারা লোকেদের মাঝে থাকতে খুব একটা পছন্দ করে না। বিল গেটস, যিনি মাইক্রোসফটের কো-ফাউন্ডার, তিনি 7 দিনের জন্য কোনো টেকনোলজি ছাড়া তার বন্ধু এবং পরিবারের থেকে দূরে কোথাও গিয়ে একা থাকেন। এর কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে এর ফলে তার ক্রিয়েটিভিটি বাড়ে, মাথায় নতুন নতুন চিন্তা আসে, আর তিনি তার জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত একাই নিয়েছেন। ওনার মতো এমন আরও অনেক ব্যক্তি আছেন যারা একা থাকতে ভালোবাসেন, এবং তারা কিন্তু বাধ্য হয়ে নয়, বরং নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একা থাকেন। কারণ তারা জানেন যে একজন একা ব্যক্তি সমস্ত কিছু করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একা থাকার এমন 4টে সুবিধার কথা বলবো, যেগুলো শোনার পর আপনারাও একা থাকতে চাইবেন। নাম্বার 1, বুস্ট ক্রিয়েটিভিটি। নিকোলা টেসলা, যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন, যার জন্য আজ আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, যার জন্য আজ আমরা গরমে এসি এবং কুলারের হাওয়া উপভোগ করতে পারছি, যিনি 300 থেকেও বেশি জিনিস আবিষ্কার করেছেন, তার মতে বি অ্যালোন, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন। বি অ্যালোন, দ্যাট ইজ হোয়েন আইডিয়াজ আর বর্ন। একা থাকুন, কারণ এটাই হলো সেই সময় যখন নতুন জিনিস আবিষ্কার হয়। নিকোলা টেসলা যখন রিসার্চ করছিলেন, তখন তার কাছে কোনো বড় টিম ছিল না। তিনি বেশিরভাগ আবিষ্কার কিন্তু ল্যাবে একা থেকে করেছেন। গবেষণা অনুযায়ী যখন আপনি একা থাকেন এবং আপনার কাছে কোনো কাজ থাকে না, তখন আপনার মস্তিষ্কের ডিএমএন অর্থাৎ ডিফল্ট মোড নেটওয়ার্ক বেশি সক্রিয় থাকে, যার ফলে মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারে। তাদের মস্তিষ্কে অনেক নতুন নতুন আইডিয়া আসে। স্যার আইজাক নিউটনের মাথাতেও গ্র্যাভিটির আইডিয়া তখন এসেছিল যখন তিনি একা একটা আপেল গাছের নিচে বসেছিলেন। নাম্বার 2, ইনক্রিজড ফোকাস। যখন আপনি একা থাকবেন, তখন সেই সব মানুষের থেকে দূরে থাকবেন যারা আপনাকে বিভ্রান্ত করে তোলে। আপনার সম্পূর্ণ ফোকাস শুধুমাত্র একটা জায়গাতেই থাকবে। আপনি চাইলেও অমনোযোগী হতে পারবেন না। যখন আমাদের জীবনে বন্ধুর সংখ্যা কম থাকে, তখন আমরা বেশিরভাগ সময় একা থাকি এবং আমাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়। আমরা কাজের প্রতি অনেক বেশি ফোকাস থাকতে পারি। আসলে লক্ষ্য পূরণের জন্য আইসোলেশনে থাকা ভীষণ জরুরি। আপনারা হয়তো ভাবছেন, এই আইসোলেশনটা আবার কি? একা থাকা এক ব্যাপার এবং একা থেকে একাকিত্বকে অনুভব করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। একাকিত্বকে অনুভব করা হলো লোনলিনেস, যেটা কাটানোর জন্য আমাদের জীবনে 1-2 বিশেষ মানুষের প্রয়োজন হয়, যাদের সঙ্গে মাঝে মাঝে দেখা করলে, মনের কথা শেয়ার করলে আমাদের একাকিত্ব দূর হয়ে যায়। অন্যদিকে একা থাকা হলো আইসোলেশন, যেখানে আমাদের ফোকাস, ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটি পরবর্তী ধাপে পৌঁছে যায়। আমাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসে, আমাদের দক্ষতা এবং ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। নাম্বার 3, সেলফ অ্যাওয়ারনেস। বন্ধুরা, একবার আমি বাইরে ডিনার সেরে বাড়ির দিকে যাচ্ছিলাম। গন্তব্য অনেক দূরে ছিল। অর্ধেক পথ এগোনোর পরে আমি আমার একটা বন্ধুকে ফোন করি। তখন তার সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি যে কখন পথ শেষ হয়ে গেছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। আসলে যখন আমরা কারোর সাথে থাকি, তখন সময় অনেক দ্রুত কেটে যায়।
কেউ সঙ্গে থাকলে দূরের পথও কাছে বলে মনে হয়। কিন্তু যখন আমরা একা থাকি তখন সেই সময় যেন কাটতেই চায় না। আর তাই আমরা নিজেদের সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারি। নিজেকে জানার জন্য একা থাকা ভীষণ জরুরি। আপনার যদি মনে হয় যে আপনি সেলফ অ্যাওয়ার, আপনি নিজেকে খুব ভালো করে চেনেন, তাহলে আপনারা এটা অবশ্যই জেনে রাখুন যে 5,000 জনের মনে হয়েছিল যে তারা নিজেদেরকে চেনেন। কিন্তু যখন তাদের সেলফ অ্যাওয়ারনেস টেস্ট নেওয়া হয় তখন দেখা যায় যে তার মধ্যে মাত্র 10 থেকে 15% মানুষই সেলফ অ্যাওয়ার, যারা তাদের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে জানতেন। বাকিরা নিজেদের সম্পর্কে এইসব বিষয়ে কিছুই জানতেন না। তাই একা থাকুন এবং নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে জানার চেষ্টা করুন। কারণ যে গোটা বিশ্বকে বোঝার চেষ্টা করে সে কাউকে বুঝতে পারে না, কিন্তু যে একবার নিজেকে বুঝে যায় সে সবাইকে বুঝতে পারে। নাম্বার 4, মাস্টার ইওর ইমোশনস। এখানে আবার সেই একই কথা উঠে আসে যে যখন কোনো ব্যক্তি নিজের ইমোশনগুলোকে বুঝতে শিখে যায় তখন সে গোটা বিশ্বের ইমোশনকে বুঝতে শিখে যায়। বন্ধুরা, আপনারা রয়্যাল এনফিল্ড, মাউন্টেন ডিউ, ম্যাগি এই ধরনের কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেখার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই সমস্ত কোম্পানিগুলো বিজ্ঞাপনে কিন্তু কখনো নিজেদের প্রোডাক্টের কথা বলে না। তারা কিন্তু একবারও এটা বলে না যে এই সব প্রোডাক্টে কী কী ইনগ্রেডিয়েন্ট আছে, কী কী স্পেসিফিকেশান আছে, বা সেই প্রোডাক্টের টেস্ট কেমন। তাদের শুধু একটাই উদ্দেশ্য থাকে, আর সেটা হলো তাদের বিজ্ঞাপনকে মানুষের ইমোশনের সঙ্গে যুক্ত করে দেওয়া। কারণ তারা জানে যে মানুষ ইমোশনালি অনেক দ্রুত কোনো কিছুর সঙ্গে জুড়ে যায়। এখানে প্রশ্নটা হলো, এইসব মার্কেটিং কোম্পানিগুলো মানুষের ইমোশনকে কীভাবে বুঝতে পারে? এর উত্তরটা ভীষণই সহজ। আসলে তারা আগে নিজেদের ইমোশনকে ভালোভাবে বুঝে নেয় এবং তারপর গোটা বিশ্বের ইমোশনকে বুঝতে পারে। বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনি কাউকে প্রভাবিত করতে চান অথবা এমন কোনো কাজ করেন যেখানে বহু মানুষকে ইমোশনালি কানেক্ট করতে হবে, তাহলে সেই কাজে সফল হওয়ার জন্য সবার প্রথমে আপনার নিজের ইমোশনগুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং তার জন্য আপনার একা থাকা ভীষণ জরুরি। তাই একা থাকুন, নিজের সঙ্গে সময় কাটান এবং নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান।